গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আজ ফিজিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় পদার্থের পরমাণুর গঠন এবং ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহের উপরে আমাদের ক্লাসের আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে টার্গেট এএনএম জিএনএম 2024-এর 30টি মক টেস্ট সিরিজের উপর একটি বুকলেট। এই বুকলেটে তোমরা 30টি মক টেস্ট সিরিজ পেয়ে যাবে, যেই সায়েন্টিফিক্যালি মক টেস্ট সিরিজগুলো তৈরি করেছে আমাদের স্যাররা, তোমাদের যেগুলো আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আছে লাইফ সায়েন্সের 1 নম্বরের যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন, তার সাথে সাথে লাইফ সায়েন্সের 2 নম্বরের প্রশ্ন, এর সাথে সাথে আছে ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সের যে মাল্টিপল চয়েস মোর দ্যান ওয়ান অপশন কারেক্টের যেগুলো 2 নম্বরের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো। এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে ম্যাথ রিজনিং এবং ইংলিশেরও টোটাল টিউটোরিয়াল। এর সাথে সাথে আমাদের এখানে সংক্ষিপ্ত উত্তরের সাথে সাথে ব্যাখ্যা সহ উত্তরও দেওয়া আছে, যাতে শুধু বায়োলজি নয়, বায়োলজির সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্ত সাবজেক্টের ওপরে ব্যাখ্যা সহ উত্তর বলে দেওয়া আছে। তো আমরা চলে আসবো আমাদের আজকের ক্লাসে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কী বলা হয়? তাকে বলা হয় পরমাণু। একটি পারমাণবিক কণার ওজন আছে কিন্তু আয়তন নেই। পরবর্তী প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কী কী আছে? তো আমরা প্রত্যেকেই জানি পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন এবং অরবিটে থাকে হচ্ছে ইলেকট্রন। কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াসের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রনের মধ্যে ঋণাত্মক আধান থাকে। চলে আসবো পরের প্রশ্নে, নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? এর সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না। এছাড়াও প্রোটন আর নিউট্রন তো নিউক্লিয়াসে থাকেই এবং মেসন কণাও কিন্তু নিউক্লিয়াসে থাকেই। মেসন কণাই নিউট্রন এবং প্রোটনকে ধরে থাকতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, পরমাণুর চার্জ নিরপেক্ষ হবে কারণ পরমাণুতে পজিটিভ এবং নেগেটিভ কণার সংখ্যা সমান থাকে। তো পজিটিভ কণা হচ্ছে আমাদের প্রোটন এবং নেগেটিভ কণা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। পরবর্তী প্রশ্ন, একটি অ্যাটমে কণিকার সংখ্যা কয়টি? একটি অ্যাটমে কণিকার সংখ্যা 3টি, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? হাইড্রোজেন পরমাণুতে কিন্তু নিউট্রন নেই। হাইড্রোজেন পরমাণুতে শুধু কেন্দ্রর মধ্যে প্রোটন আছে নিউক্লিয়াসে এবং অরবিটের মধ্যে একটি ইলেকট্রন আছে। তো হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই। চলে আসবো আমাদের পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন, নিউট্রন আবিষ্কার করেন কি? নিউট্রন আবিষ্কার করে সায়েন্টিস্ট স্যাডউইক। পরবর্তী প্রশ্ন, প্রোটনের আধান কি? পজিটিভ, নেগেটিভ দুটোই এবং কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে পজিটিভ। প্রোটনের আধান কিন্তু পজিটিভ। পারমাণবিক ওজন কোনটির সমান? অর্থাৎ কার যোগফল পারমাণবিক ওজনের সমান হবে? ইলেকট্রন এবং প্রোটনের যোগফল, শুধু প্রোটনের যোগফল, নিউট্রন এবং প্রোটনের যোগফল এবং প্রোটন এবং ইলেকট্রনের যোগফল। তো এখানে নিউট্রন এবং প্রোটনের যে যোগফল সেটার সমান কিন্তু আমাদের পারমাণবিক ওজন সেটার সমান হবে। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক ভর বা ওজন এই ধারণার প্রবর্তন কে করে? এই ধারণার প্রবর্তন করে জন ডাল্টন পারমাণবিক ভরের প্রবর্তন করে। অক্সিজেনের পারমাণবিক ওজন কত? নাম্বার 13 অপশান সঠিক উত্তর হবে 16। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। ইলেকট্রন হচ্ছে পদার্থের কণা, ক্ষুদ্র কণা, সাধারণ কণা, অতি ক্ষুদ্র কণা। এর সঠিক উত্তর হবে অতি ক্ষুদ্র কণা। অতি ক্ষুদ্র কণা হওয়ার জন্যই ইলেকট্রনরা অরবিট দিয়ে ঘুরে বেড়াতে পারে। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা সঠিক উত্তর হবে 92। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন, অক্সিজেন, ইউরেনিয়াম, নাইট্রোজেন। সবচেয়ে হালকা মৌল হবে আমাদের হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের আমরা দেখেছি যে একটা মাত্র প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে কি বোঝায়? 1 লিটার বস্তুতে পরমাণুর সংখ্যা, 1 মৌল বস্তুতে পরমাণুর সংখ্যা, 1 গ্রাম বস্তুতে পরমাণুর সংখ্যা এবং 1 অণু বস্তুতে গ্রাম সংখ্যা। এর সঠিক উত্তর হবে 1 গ্রাম বস্তুতে কোনো অণুর সংখ্যা। এছাড়াও অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা বিভিন্ন রকমভাবে বলতে পারি। যেমন আমরা যদি গ্যাসের ক্ষেত্রে বলি তাহলে বলবো 22.4 লিটার গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার পরিমাণ অণু থাকে। এখানে যেহেতু কোনো বস্তুর কথা বলেছে এবং কঠিন বস্তুর কথা বলেছে, তো সঠিক উত্তর হবে 1 গ্রাম বস্তুতে অণুর সংখ্যা। পরবর্তী প্রশ্ন, ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়া সহজেই নির্গত হয়।
প্রোটন, ইলেকট্রন, পজিট্রন এবং নিউট্রন। এর সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন। যেহেতু ইলেকট্রন অরবিটের মধ্যে থাকে, তো ইলেকট্রন অ্যাটমের সাথে লুজলি কানেক্টেড থাকে, সেই জন্য ইলেকট্রনই নির্গত হতে পারে। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে 33। বোরন আর জিঙ্কোনোয়াম এই নাম দুটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, ল্যাটিন, আরবি এবং ইংলিশ। এর সঠিক উত্তর হচ্ছে আরবি। বোরন এবং জিঙ্কোনাম এই কথা দুটি আরবি শব্দ থেকে এসেছে। একটি নিউট্রনের আধান কত? 1, 0, 4 এবং 5। এর সঠিক উত্তর হচ্ছে নিউট্রনের আধান 0। নিউট্রন নিউট্রাল হয়। কোনো পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি কি হয়? মূলক, ক্যাটায়ন, অ্যানায়ন এবং কোনোটি নয়। একটি অতিরিক্ত ইলেকট্রন যদি গ্রহণ করা হয় তাহলে তার যে নেগেটিভ আয়ন থাকে সেটা একটা বেড়ে যাবে, তো সেটা একটা নেগেটিভ আয়ন তৈরি হবে। এবার এই নেগেটিভ আয়ন তাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। তো সঠিক উত্তর হবে আমাদের অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন, প্রথম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকে? প্রথম কক্ষপথে কিন্তু সর্বাধিক আমাদের 2টি ইলেকট্রন থাকবে। আমরা জানি যে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টো এবং তারপরে 6টা করে আমাদের ইলেকট্রন থাকতে পারে। নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো বল ড্যাশে পরিণত হয়। কিসে পরিণত হয়? এটাকে আমরা নিউক্লিয় বল বলি। নিউক্লিয় বল নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষা করতে সাহায্য করে। এই নিউক্লিয় বল কিন্তু প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল হয়। হাইড্রোজেনের একটি আইসোটোপ কি? লিথিয়াম, হিলিয়াম, স্টেডিয়াম এবং ডয়টেরিয়াম। এর সঠিক উত্তর হবে ডয়টেরিয়াম। আমরা জানি ডয়টেরিয়াম এবং ট্রিশিয়াম এরা হাইড্রোজেনের আইসোটোপ। তো সঠিক উত্তর হবে ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামকে আমরা ডি দিয়ে ডিনোট করব। যখন জলের মধ্যে হাইড্রোজেনের পরিবর্তে ডয়টেরিয়াম থাকবে তখন তাকে আমরা D2O বা ভারী জল বলি। পরবর্তী প্রশ্ন, সমস্থানিকের মধ্যে পার্থক্য দেখা যায়। কিসের পার্থক্য দেখা যায়? এর সঠিক উত্তর হচ্ছে নিউট্রন সংখ্যার পার্থক্য দেখা যায়। কোনো পরমাণুর ইলেকট্রন আসক্তি কোন বিষয়ের ওপর নির্ভর করে? পরমাণুর আকার, নিউক্লিয় আধান, ইলেকট্রনের গঠন এবং সবগুলি। এর সঠিক উত্তর হবে কিন্তু সবকটি সঠিক। পরমাণুর আকারের ওপর, নিউক্লিয় আধানের ওপর এবং ইলেকট্রনের গঠনের ওপর অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন, এই সব কিছুর ওপরে কিন্তু পরমাণুর ইলেকট্রন আসক্তি নির্ভর করে। সমস্থানিক নেই এমন একটি মৌল কি? অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম এবং ক্লোরিন। এর সঠিক উত্তর হবে আমাদের সোডিয়াম। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 21, পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? তাহলে সবার প্রথম যে অরবিট তাতে 2টো ইলেকট্রন থাকতে পারে, তারপরে 8টা করে ইলেকট্রন থাকবে। তাহলে এরকমভাবে যদি ইলেকট্রন বিন্যাস হয় তাহলে আমরা দেখতে পাই যে এখানে আমাদের মোট 18টা ইলেকট্রন হলো এবং তারপরে যে কক্ষ সেখানে আমাদের থাকবে হচ্ছে বাকি 3টে ইলেকট্রন। তো এখানে সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান এ, কিন্তু অপশান এর মধ্যে এটা 8 এবং এটা 3 হবে। যাই হোক, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি 21 হয় তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাস এরকমভাবে সজ্জিত থাকবে। পরবর্তী প্রশ্ন, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ হয়? এটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কিন্তু 1836 গুণ বেশি হয়। তো এই ছিল আমাদের 30টি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্ট সিরিজ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় আবার এরকমই একটি মক টেস্ট সিরিজ নিয়ে।